করতে গেলে সমস্যা থাকবে। আমি আপনাদের এইটুকু বলছি, হ্যাঁ এটা আমি আপনাদের এই মঞ্চ থেকে বলে যাব না যে আমার হাতে জাদু কাঠি আছে কিংবা আমি গুপি আর মানাদা হচ্ছে বাধা, আমরা দুজন তালি মারবো আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই জিনিস হবে না। দীর্ঘমেয়াদী সমস্যা সমাধান করতেও দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর প্রয়োজন। কিন্তু আমি এইটুকু নিশ্চিত করে বলছি, যখন সমস্যায় পড়বেন আপনাদের সাংসদকে আপনাদের পাশে পাবেন। খারগুড়ি গঙ্গোপাধ্যায় দলের কর্মীরাই অভিজিৎ গাঙ্গুলিকে পাচ্ছে না। কোথাও একটু মিছিল করতে বললে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি এই রোদে গাড়ি থেকে নামবো না। গাড়ি থেকে নামছেন না। মিছিলে কর্মীরা হাঁটার কথা বললে তার কর্মীদেরকে বলছেন 100 মিটার একটু হেঁটে দেবেন, এখানে কিছু লোক আছে। অভিজিৎ গাঙ্গুলি তার দলের কর্মীদের বলছেন আমি নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট, আমি হাঁটলে তোমরা কি করবে? আজকে যাদের রক্তে বাংলা মায়ের। এখন আমি এই খবরটা দেখেছি, শুনেছি। দলের সিদ্ধান্ত আমাদের সকলকেই মেনে নিতে হবে এবং দলীয় শৃঙ্খলা নিয়ে দল যদি মনে করে দলের কোনো অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে, সে স্বাধীনতা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের আছে। আমিও দলের একজন কর্মী, যার সিদ্ধান্ত দল নিয়েছে সেটা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। এখানেই হোক না কেন, আমরা বারবার বলছি যদি এটা খুন হয়ে থাকে আর সেই খুনের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। একটা পরিবারের থেকে তাদের সন্তান অকালে চলে যাওয়া এ বড় যন্ত্রণার। তো যে রাজনৈতিক দলেরই তিনি হোক না কেন, যারা দোষ করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাক। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি মনে করি বাগচার যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের অন্তত এই ক্ষমতা নেই যে কোনো বিজেপি কর্মীকে তারা খুন করবেন। আমি এটা, শ্রমিকরা তো আন্দোলন করবেনই তাদের দাবি দাওয়া নিয়ে, শ্রমিকরা তো তাদের চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করবেনই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং আমাদের আইএনটিটিউসি, আমাদের রাজ্য সভাপতি যিনি জেলা সভাপতি যিনি আছেন তার নেতৃত্বে আমাদের আইএনটিটিউসির প্রত্যেকজন তারা চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ানোর, যাবতীয় যা সম্ভব মালিক পক্ষের সাথে তাদের দাবি দাওয়াগুলো ছিনিয়ে আনা শ্রমিকদের জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরপরে যদি আমাদের নির্বাচনে মানুষ জেতান আমরা একটা টিম হিসাবে আরও শক্তিশালী হয়ে কাজ করতে পারবো। দলীয় একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই ক্ষেত্রে তাহলে একটা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন। আমি একজন দলের কর্মী হিসাবে দল যখন যা সিদ্ধান্ত নেবে নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। এই লোকসভার মধ্যে মানে কিছুদিন মধ্যেই লোকসভা ভোট, সেক্ষেত্রে কি মনে হয় দলের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে? দেখুন, দল চলে তৃণমূল কংগ্রেসের সবথেকে সম্পদ হচ্ছে দলের কর্মীরা, আর দলের কর্মীরা সবসময় মান্যতা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং দলনেত্রী যা নির্দেশ দেবেন সেটা অক্ষরে অক্ষরে দলের সমস্ত কর্মী পালন করতে বাধ্য। আজকে এই সমাবেশে দেখা গেল হলদিয়ার ব্লক সভাপতি মিলন মণ্ডল অনুষ্ঠিত। দেখুন, আমি আবার আপনাদের বলি, তৃণমূল দল অনেক বড়। তৃণমূল দলের আজকের ডেটে আমি আপনাকে বলছি, শুধু হলদিয়া কেন সারা তমলুক জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। আমি নিজেই 3টে কর্মসূচি জানি, যে 3টে কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করছি। সুতরাং প্রত্যেকে আজকের দিনে আলাদা আলাদা কর্মসূচি আছে। এই তো এখানে অনেকে আসেনি, আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে যারা ওই কর্মসূচিতে অ্যাটেন্ড করতে গেছে। আমরা এক একজন ভাগাভাগি করে এক একটা কর্মসূচির দায়িত্ব নিয়েছি। সুতরাং যে ওই কর্মসূচিতে আসেনি তারও আলাদা একটা অন্য কর্মসূচি রয়েছে। আজ আমি এই কর্মসূচিতে এসেছি, আমার পক্ষেও 10টা কর্মসূচিতে যাওয়া সম্ভব নয়। সুতরাং সবাই আমরা ভাগাভাগি করে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন এই যে প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করছি। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।